রাসেল ভাইপার বিষাক্ত। বাংলাদেশে ভরে গেছে রাসেল ভাইপার সাপ। চিন্তা ভাবনা না করিয়ে রবের কাছে চাও মাপ। রাসেল ভাইপার নাকি বিষাক্ত, কামড় দিলেই মরে, এমনি এমনি কামড়ায় না, রাগালেই তাকে ধরে। রাসেল ভাইপার বাচ্চা দেয় 40-50টা। একটা সময় ভরে যাবে সোনার বাংলাটা। মোবাইলটা খুললেই দেখি রাসেল ভাইপার বিষাক্ত। এমন খবর দেখতে দেখতে মনটা হয়েছে তিক্ত। রাসেল ভাইপার আসছে নাকি দাদার দেশ থেকে। ওহে বাঙালি সতর্ক হও রাসেল ভাইপার থেকে। ধরে দিতে পারলেই পাবে টাকা পুরস্কার। সবাই এখন খুঁজতে ব্যস্ত রাসেল ভাইপার। রাসেল ভাইপারের ভয় দিলে এখন কি যে করি, মনে চাচ্ছে রাসেল ভাইপার সবগুলোকে ধরি। রাসেল ভাইপারের আতঙ্ক গ্রাম শহর পাড়া। একবার যাকে কামড় দিবে যাবে নাকি সে মারা। রাসেল ভাইপারের চেয়েও বিষাক্ত বাংলার দুর্নীতি। নিজের স্বার্থ হাসিলের জন্য হারিয়ে ফেলেছে নীতি। রাসেল ভাইপারের ভয় করো না, ভয় করো আল্লাহকে, যেই আল্লাহ সৃষ্টি করেছে রাসেল ভাইপারকে। সুপ্রিয় বন্ধুগণ, যারা যে অবস্থায় যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই এই কথাগুলোর উপরে আপনাদের কাছে কমেন্ট প্রত্যাশা করছি, মতামত প্রত্যাশা করছি। আসলে রাসেল ভাইপার আসার আগে বাংলার জমিনে মোবাইল টেলিভিশন খুললেই দেখা গিয়েছে সেই ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশের মিস্টার বেনজির সাহেবের দুর্নীতির কথা। সম্ভবত এই দুর্নীতিগুলো ঢাকার জন্যই রাসেল ভাইপার নিয়ে এত নিউজ, এত আলোচনা হয়েছে। স্পেশাল ভাবে আমার কাছে মনে হয়েছে। আপনাদের মতামত প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে।